একসঙ্গে একটা যতই হোক আবার পরে শাদি আলাদা যত নিজেই লোক শাদি আলাদা। বাহ, নিজের স্বামী সন্তান স্ত্রী নাতনি জয় বলো, নিজের শাদি আলাদা। একবেলা না খাই, একবেলা না খায়। তাহলে বাবা মরিয়ামের মেয়েকে দিছো ওই রাস্তায় খাওয়াই তোরা বাড়ি বেরোলাম গো। তারপর মেয়ে হ্যাঁ বাবার কাছে আছে, বাবা আছে তো। পৃথিবীতে আর কেউ না না না, বাবা বলেছে যদি হয়ে যায় তোমার তোমাকে নিয়ে বাবা পরে চলে যাবে গাড়িতে। চলে যাবো কিন্তু বাবার সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ দেখো ভাইও তাই হ্যাঁ হ্যাঁ সৌমেন বলছে আসতে। হ্যাঁ সৌমেনও বলছে, ভাইও বলছে একই কথা। চলে আসবা পরে বাবার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ আনন্দ না, ঠিক আছে ঠিক আছে, যদি হয়ে যায় চলো। তাই তো একসাথে শাদি আলাদা। আমার শাশুড়ির অভ্যাস আছে গাড়িতে বসার। হ্যাঁ হ্যাঁ শোনা, আমরা ওই কোথাও গেলে এলে তখন গাড়িতে যাই, বুঝেছো? এই বাবু রোটেশন বাবু এর লোকে হ্যাঁ আমি তো ভেবেছিলাম হাই রোডটার উপরেরটা ধরবে, হয়তো একদম টান টান চলে যাবে। হাওয়ার মধ্যে ঠান্ডা লাগলে ক্ষতি হয় না, গ্যাস কম হলে ক্ষতি হয়, বুঝেছো? ঠান্ডাতে মানুষ মরে যায় না, গ্যাস কমে সেকেন্ড টাইম দেয় না। স্পিকার অন আছে গো? স্পিকার স্পিকার তো অন আছে। কানেক্ট করবো? কানেক্ট করলে কানেক্ট হবে না। আকাশ পাতাল তফাৎ। গাইছে নাম কি বলো? এইটাতেই এসেছে উপর নিচে তল দিয়ে এখন রাস্তা চিনতে পারবে না, ব্রিজ হয়ে গেছে না। হ্যাঁ এই মাঝের ব্রিজটা বন্ধ হয়ে যাবে। তোমাদের বাড়িতে গিয়ে আমার ছেলে নাচও দেখে এসেছে, আবার হাততালিও দিল। সত্যি কথা গো, এই যে ওদের টোটোটা যাচ্ছে। এই যেটা মুহূর্তে খুললে এই মোড়টা খুললে মায়ের বাবু 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 কথা বল, বাবু কথা বল। এটা তো না না এটা না এটা না। তুমি বুঝেছো কোন ভেতরে যেতে বলেছে কালকে তোমাকে? ভিতর পাবে না তো, এদিকে ভিতর গেলে তো আমাদের এদিকে এই রুটটাই পাবে। এই রুটেই পাবে, এই রুট ছাড়া আর কোনো রুট নয়, মানে আপাতত ভেতরে আমাদের ওই দিক দিয়ে আছে। এটা আগে বাইপাস হয়ে যাবে। সেইটা দিও আছে বললে তোর আছে, কিন্তু আগে এই রাস্তাটা ওভার হোক। হ্যাঁ সেইটা বল। এইদিকে দেখবে, এইদিকে আছে দুর্গা মন্দির কোন দিকে? ডান দিকে? হ্যাঁ দেখাচ্ছি ওটা। মামনিকে বলছি ডান দিকে দেখাবা। হ্যাঁ দুর্গা মন্দির আছে আরেকটু আমরা বাস কিনতে এসেছিলাম কোথায় মা, দেখাচ্ছি দাঁড়া প্যান্ডেলের। কাছাকাছি। আরে দুর্গা মন্দির পার হয়ে গেছে না? না না দাঁড়াও, রথটা আসুক। ও আচ্ছা। এটা এখানকার ITI কলেজ। এইটাই জিনিস। এটা আমরা এখান থেকে বাস কিনে গেছিলাম। এই দেখো এখান থেকে দুখানা টোটো, দুখানা ইয়ে ভটভটি গাড়ি গিয়েছিল বাসের সরস্বতী পুজোর জন্য। আমরা সেদিন তো এইটা টোটোটা মনে হয় এই টোটোটা। না ফাঁকা গাড়ি।
রাস্তা রয়েছে, হ্যাঁ। ঠিক আছে, মানে নদীটার উপরে মন্দির। হ্যাঁ মন্টুরা সূর্য পুজো করেছিল তো এই নদীতেই। ওটাই। হ্যাঁ, এই নদীটা ধুবুলিয়া হয়ে ভাগ হয়ে এসেছে। হ্যাঁ। এইটা আর কি, এইটা অ্যাকচুয়ালি অরিজিনাল খড়ে নদী, হ্যাঁ ঠিক আছে। এইটা মিশছে আমাদের জলঙ্গিতে। এটা না মন্দিরটা দুর্গাপদের এটা হচ্ছে না? হ্যাঁ, এই তো মন্দির। হ্যাঁ বাবা, বিশাল উপরে resort হচ্ছে তো। এই যে এইটা দুর্গা মন্দির? হ্যাঁ, ওই তো উপরে শিব জলের মধ্যে আমরা এখানেও খেতে এসেছি, এখানেও এইটা রিসর্ট হচ্ছে, এটা রিসর্ট হচ্ছে বা ভিলাটা। হ্যাঁ, ও পাশে গেলে তো না আমরা বাড়িতে আসবো। হ্যাঁ গরম লেগে যাচ্ছে। ভালো টাইমে সিরিয়াল গেট ছেড়ে যাবে, আমরা বেরিয়ে যাবো। ওই তো হ্যাঁ, ওদের টোটো হয়তো। দিনাকল পাচ্ছি না ওদের। হ্যাঁ, পেয়ে গেছি, আমি দেখতে পেয়েছি, হ্যাঁ দেখতে পেয়েছি, ওরা এই মুখে আছে। আমরা এটা দেখো, ঠাকুর আজকে দিয়ে রোদটা উঠেছিল না? যেন দিয়েছিলাম সেটা। হাওয়াটা আসছে একটুখানি, একটু হাওয়াটা পাবো কালকের তুলনায়। হ্যাঁ আমার এখানেই ভিড়। এই বাবা, ছাদে যদি না যেতাম, ঠাকুর জামা যেত। হ্যাঁ আজকে রোদ ভালোই দিয়েছে বল। শাড়িটা মনে হয় clean ছিল। যদি বাইরে কোথায় ছাদে? মানে তারে মেলা আছে, clean মনে হচ্ছে তুই এখানে একটা পানের দোকান থেকে দাঁড় করাস তো। পানির দোকান তো এই দিক থেকে পাবা না মা, দেখছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ভয়ের ছাড়া। জর্দা দেওয়া খাও নাকি? না না এটা ওখানে মুখে এই, কিছু দিয়ে মারা আছে নি খাই তো। যত দিয়ে আমরা মুখে কিছু দিয়ে ভয় আছে নি। লাগে। বলবো একটু ছোট একটা তো বলবো জর্দা বাবু দিয়ে সানগ্লাস দিতে। চশমা কি? হ্যাঁ, আমি সানগ্লাস নিয়ে এসেছি, চশমা নিইনি। আমিও চশমা রেখে এসেছি। না, আমার চশমা রেখে আসার কারণ আছে, আমার একটা স্ক্রু খুলে গিয়েছে চশমার, সানগ্লাস। আর একটা চশমার স্ক্রু খুলে গিয়েছে। এইটা খুব বাজে এইভাবে লাইন পারাপার করা। একটু পরেই যাবে সাইরাং এক্সপ্রেস। ওই তো ওগুলো কি বেরিয়ে গেল, ভিতরটা দিয়ে গেল না? ওরা ভিতরটা দিকে গেছে। কারা? তো ভিতর দিয়ে গেলেই তো ওইটা পাবে। আমরা এবার না তোমাকে ওই ভেতর দিয়ে যেতে বলেছিল, যাওয়া যাবে না না, থাক না, এটা দিয়ে চলুক না, অসুবিধা নেই, এই রাস্তাটা আরো ভালো। না, ওইটা দিয়ে গেলে তো বাবা ওই দিয়ে সাত- ওই ছবি টবি তোলা যায়। রাস্তায় যাবে না। বাবা যেটা বলছে সব সব এই ওরালখানে ছবি তুলতে হবে। কাজটা খুলতে পারবা না, গরম ভেতরে ইয়ে গরম লাগছে। গরম লাগছে? হ্যাঁ, অসি করে আমার, একটুক্ষণ লাগছে। রাখছি হাওয়াটা ভালো লাগে। হ্যাঁ, মাঝখান দিয়ে ওরা যাবে, যা ওরা ফটো তুলবে। হ্যাঁ, হ্যাঁ। তা শান্তি এটাকে বন্ধ করে রাখি, পুরো ভিতরে ধুলো হয়ে যাবে গাড়ির রাস্তা আছে, ভিতরে। কি জানি। ধুলো- কিছুটা এতটা মতো তুলে দেয়, ব্যাস একটুখানি হাওয়া আসলেই হবে। ওই তো হাওয়ার সাথে তো ধুলো আসবে ভিতরে, যার জন্য বন্ধ করে রাখি। গরম লাগলে বলো এসি চালিয়ে রাখি। আর তাহলে একটু হালকা করে এসি, আর ভেতরে দম আসবে না, আমার শরীর অস্বস্তি করে। হ্যাঁ দেখ আমার কোন জলের উপর দিয়ে যাচ্ছি, নর্দমা জলের উপর দিয়ে যাচ্ছি। তাহলে সেই এখান থেকে কত লোকজন উৎপল দাদুর কাছে ওষুধ নিতে যায়। আর একটু শুয়ে পড়ি। ওরে বাবা, ও খুব হ্যাঁ। এইগুলো দেখতে পারে। মিল তো বাবা। ও তো তাই একই তো, বুঝতে পারে। কি ডাকতো? ও দিদি। ও দিদিমণি। ও বাবা, দিদি বলে একেবারে। আর ওর সবার কাউকে দিয়ে দিক না দিক আগে আমাকে বদমাইশ করে আগে রং আমি
গাড়িটারও হ্যাঁ বাসটা পুরো একদম সামনে ব্রেক মারছে। মানে হঠাৎ করে একদম সত্যি। ওই ওনারা বলেছে হয়তো বাড়ির সামনে নামাও, ওরা বলেছে বাড়ি- দেখো না ক্যাজুয়াল ভাবে রয়েছে। কোনো ব্যাপারে মানে এটা দাঁড় মনে লাগে না এগুলো আর না বা দাঁড় করালেও তো মুশকিল। কিছু বলা যাবে না। ঠিক আছে চলো উঠলে। তুমি আবার শোনো নিচে এসব কাগজ কিচ্ছু বলবা না, কিচ্ছু বলবা না। আর সব কিছু তো বলবার কি আছে? এই দেখো, এখানে সেখানে দাঁড় করাচ্ছি বাসটা, বুঝেছো? এইবার দেখো, এইটা খুব ভালো। বলতো কি বলে তো দাঁড় করাবেন নাকি? কোনো না, না, মাস্টার না, না কিছু না? তোমার কথা তো শুনতে পাচ্ছি না, কাঁচ লাগানো আছে। খুলে দেখা আছে, একদম বলে দেবো। না 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 বেকার বলে কি হবে, দু চারটে ওরা কথা বলবে। ইয়েটা ওদের হলো? ওরা ট্যাক্সি না নাকি? বল বল। না না, আমি বেরিয়েছি হচ্ছে তোর ওই মায়াপুরের দিকে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি করে আর বাবুর এইদিকেও প্রোগ্রাম ছিল না রে মানবান? সেটাই বলছি, দেখছি রাস্তাটা যে সেই পূজা মাধব লেখা, কিছু বলবি? দেবনাথ- কোথায় দেবনাথ মাধব। কাজ দেখেছিস? কাজ চলছে, যা গিয়ে খা। তাতে এই 500 টাকাটা দিয়ে দিয়েছিস তুই? তাহলে একবারে গিয়ে দিবি, একদম পালবাড়িতে ঠাকুর দিয়ে আসতে হবে, বেনারসি কিনতে হবে ঠাকুরের। ঠাকুর দেখে এসেছি, ইয়ে তোর বিচুলি বাঁধা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই রোদের জন্য মাটি পারছে না, তো আজকে হয়তো মাটি দিয়ে দেবে। যা রোদ উঠেছে আজকে হয়তো মাটি দিয়ে দেবে। একবার মাটি দিয়েছিল, দিয়ে বলে হাতে গা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মাটি টানতে পারছে না। ঠাকুর ভারী হবে, ঠাকুর প্রচন্ড ভারী হবে। যদি এরকম রোদ দেয় তো ঠাকুর হালকা হবে, নাহলে ঠাকুর তোলা যাবে না। ঠিক আছে, আমি এর জন্য আরো আগে বলেছিলাম ঠাকুরটা বাইরে দিতে। জগতী পুজো শেষ, কার্তিক পুজো শেষ হবে কি ঠাকুর বাইরে দিতে, কারণ ওরাও তো কাঠামো তুলবে। সামনের বার থেকে ওই একটা বারোদল মেলা থেকে লক্ষ্মীর ঘট কিনবো, দিয়ে যে সব প্রত্যেক মাসে সবাই এর মধ্যে 10 টাকা 20 টাকা করে জমা দিই। একদম ঠিক কথা। ঠিক আছে, আপনি কালকে ওই ভার যেমন প্রত্যেক দেখবি যে কোনো বারোয়ারিতে ওরকম ভার জমায়, ওইখান থেকে আর কি লক্ষ্মী ভার বলা হয় ওটাকে। ওই ভার কিনে আনবো, যে যা পারবি 100 টাকা 50 টাকা এরকম করে করে জমাবি। কি কেউ না দিয়ে বলবি দিয়েছি হুম? কি বলছিস? আর ধরতে স্নানে গেছিলাম, তাই ধরতে পারিনি, বেরোলাম। ঠিক আছে, তাহলে তুই হাউজিং এ আর কি ঢুকে যাচ্ছিস তো এই সপ্তাহে, তাহলে আমার সমস্যা নেই। কারণ এই কাল বাদে হয়তো পরশুদিন চাঁদা কাটতে বেরোবো। হ্যাঁ, 1 তারিখে বেরোবো। আশা করি আজকেই মধ্যেই সবার মাইনা হয়ে যাবে। মানা হয়েও গেছে মাইনা হয়ে গেছে, কারণ এরপরে চাঁদা না তুললে হবে না। আর শোন, ওনার বাড়িতে যে চাঁদা দিচ্ছে না, আজে বাজে কথা বলছে, ওর বাড়িতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ও বলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কালকে ওই কাকুরা বলছিল যে ভেতরে প্যান্ডেল করেছে, ওরা খাওয়াবি করে। আমি বললাম যে ভেতরে খাওয়াও, কোনো সমস্যা হবে না, আমরা তো এখনই কাপড় কাদামাটি মারছি না। ঠিক আছে, 4 তারিখে খাওয়ানো না দুর্গাপুজোর। কালকে ওই তাপসদার বাবা আর কি কথা বলছিল, তারক কাকু বললো কোথায় কি খাওয়াবো বাবা। বললাম তো অসুবিধা নেই তো, হাউজিং এর আমাদের বিল্ডিং এর ওই রোডটা ফাঁকা আছে, আবার রোহনদের বিল্ডিং এর ওই রোডটা ফাঁকা আছে, লম্বা করে হয়ে যাবে। একটা ব্যাচ বসে, আর বাকি ব্যাচগুলো ভেতরে বসবে। এমন তো না বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করে ভোজ খাওয়াবে। হয়ে যাবে। না না, প্যান্ডেল আর খোলা যাবে না, এমনি বিয়ে হচ্ছে। তবে ঠাকুরের অবস্থাটা খারাপ আছে, যেহেতু রোদ উঠছে না বলে ঠাকুর শুকাতে যাচ্ছে না। ঠাকুর ভারী হবে এটা নিশ্চিত, ওর জন্যই তো আমি দিনের বেলায় ঠাকুর আনার ঝামেলায় রাখলাম না, সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে আসবো। ঠিক আছে, সন্ধ্যেবেলায় ঠাকুর আনবো। চাটা খেয়ে 6:30টার মধ্যে বেরিয়ে যাওয়া হবে, একদম পরিষ্কার কথা। ঠিক আছে, হাজারটা ঝামেলা ভাল লাগে না, বিরক্ত কর। আমি পুজোটা হয়ে যাওয়ার পরে আমি 5 তারিখ উঠাবো, আবার সেই যা হবে রং ধরে প্রত্যেকবার ওই এক পরের বার যে শোন। ওপার কাছে প্রোগ্রাম ছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কবে থেকে বলেছি কাঠগুলো রেডি হয়ে গেছে, ইয়ে দিয়ে আয়,
ঠিক আছে, চ সবাই মিলে যাই ঢাকেশ্বরীতে গিয়ে ইনভিটেশন কার্ডগুলো তারপর সেকো গোল্ডে গিয়ে দিয়ে আসি। এখন কেউ যাচ্ছে না, কি করবো আমি এবার? এরপরে নেবে না, অন্যান্য বারোয়ারিগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, কার্ড সব রেডি, সব প্রিন্ট আউট করা হয়ে গেছে, 20খানা কার্ড চলে এসেছে আকাশের কাছে সব কার্ড। হ্যাঁ 20টা কার্ড এসেছে। ঠিক আছে ঠিক আছে, আর তুই যা, ঠিক আছে, পারলে শিবাদা হোক আকাশকেও ফোন করে বল যে কার্ডগুলোর ডিস্ট্রিবিউট করে দিতে, ইনভিটেশন কার্ডগুলো। তারপর ভুবনেশ্বরী আশেপাশে যেই বারোয়ারিগুলো আছে ওই বারোয়ারিগুলোতে ইনভিটেশন কার্ড দিতে হবে। ভুবনেশ্বরী আছে, তারপর বিশ্বমাতা আছে, বিশ্বরূপা, ওগুলোতে দিয়ে আসতে হবে কার্ডগুলো। সবই গোপালই করবে, গোপাল ছাড়া পুজো উঠবে না, আবার পরে গোপালকেই গাল বন্ধ করা। আর কি দেবো, বাচ্চা ছেলে নাকি যে বুকে ধরে ইয়ে করে মুখ ঝামটা দিয়ে কাজ করাবো আমি? কিছু বলার নেই, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। শিবাদা তো রেগে যাবেই, এত নেগলেন্সি কাজ হলে। ও নতুন ছেলে, শিবাদার সাথে আমার মানসিকতা অনেক কিছু মিল আছে, ওই জন্য এদের সাথে এরা পেরে উঠছে না আমাদের সাথে, ওই জন্য আমি শিবাদা খারাপ হয়ে যাই। ভাইকে আসতে কয়দিন লেগেছে? 3 দিন 3 দিন। চেন্নাই থেকে। কি বলবো, আমি তো বললাম তো প্যান্ডেল করতে বলবো, তাতে আসতে পারছে না। আর শীত ওদেরই লাগছে, আমাদের কারোর লাগছে না। আমরা সেই বেলা 4টেই যাচ্ছি বাড়িতে, স্নান করছি, স্নান করে খাচ্ছি, খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি, যাচ্ছি, স্নান করছি, খাচ্ছি, শিফটিং এর কাজ করে, বাকিগুলো হ্যাঁ এই করে বেড়াচ্ছে। না বাচ্চাদের বল। আমার কথা হচ্ছে না, পয়সা উঠলে সবই করা যায়, পয়সা না উঠলে কিছু হবে না। 9 বছরটা ভালো ভালো ঠাকুর করে উঠতে, 10 বছরটাতে আমি তো বললাম লক্ষ্মীর ভার জমাবো, সেখান থেকে চাঁদা তুলে যাওয়া হবে। সব বড় টাকা, সব কাপড়ের দাম লাগবে, স্টিক লাগবে না, স্টিক তো আমাদের কাছেই আছে, লাঠি ফাটি পঞ্চি রং ফেব্রিক সবই আমার কাছে আছে। দেখছি এখন কিছু ভাবছি না। তুই আছিস কোথায়? রাহুল আমার কাজের ওখানে গিয়েছিস নাকি? কাজ গিয়েছি, কাজ হচ্ছে তো, রাহুল মামা গেল তো কাজে। ও হ্যাঁ, ওরও তো সেই বিয়ের না সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ তাহলে একটা কাজ কর, তাহলে একটা হাউজিং এ চলে যা, গিয়ে একটা কাজে গিয়ে বস, ধর কাজটা ধর। আমি তো নেই আজকে, দেখি কাজ করছে না। ওই দেখো ইসকনের মাথা দেখা যাচ্ছে ভালো করে। কি কাজ ধরলো? হ্যাঁ গেটটা করতে হবে, গেটটা তো মেইন। বিচুলি আমাদের যা লেগেছে, বিচুলি মনে হয় লেগে হয়তো বেঁচে যাবে। বিচুলি দিয়ে তোর চালা হবে উপরে, বিচুলি তোর হাফ টলি কেনা আছে হিসাব মতো, 1 টলির হাফ। আরেকটা নবদ্বীপ যেটা ওটা বিচুলি অনেক হবে, ওরা তো ব্রিজ পার হয়ে যেত। ব্রিজে দিয়ে কাজ হয়ে যাবে, তো সমস্যা নেই। ঠিক আছে রে, আমি তাহলে রাখছি। ঠিক আছে, সন্ধ্যাবেলা নাগাদ হয়তো ফোন করবো তোকে আমি তাহলে হয়তো। ঠিক আছে, আর তুই তাহলে কি কালকে ঢুকছিস তো হাউসিং এ নাকি? কালকে তো 1 তারিখ নাকি মনে হয়। বাবা ওরে একটার পর একটা। ঠিক আছে তাহলে আমার কথা শোন, তাহলে ওই তুই কালকে তাহলে পিকনিক আছে, তাহলে পরশুদিন 2 তারিখে ঢোক। ঠিক আছে, কারণ চেষ্টা করে নতুন, এখনো কথাই বলিসনি বাবা। তোকে তো মুখ খুলতে হবে, তুই যদি মুখ না খুলে এখান থেকে ওখান থেকে লাফাস তাহলে তো আর হবে না, মুখ তো খুলে কথা বলতে হবে। সব কিছু এত ক্যাজুয়াল নিয়ে যাওয়া যাবে না, সময় আর নেই। আশা করি তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। ঠিক আছে, সিরিয়াস ভাবে কাজটা কর, দিয়ে কাজটা নেওয়া। ঠিক আছে, রাখছি।
সব ফ্ল্যাট হয়ে গেছে এগুলো তো এখন। বোন বাইরে আছে না তো? এই মনিকে বল ফোনে কন্ট্যাক্ট করবো, আমরা চলে এসেছি। হ্যাঁ, একদম তাই তো। না কোথায় দাঁড়াবো সেটা তো দেখি। বাবু আমাদের একটা মেয়ে এখানে রেখে দিই গাড়ি। না এখানে একবার শোনো আমি বলছি, একবার চলো পার্কিং এর জায়গাটাতে। হ্যাঁ ঠিক আছে, এসে তোমাদের নামিয়ে এখানে রেখে দিই একদম ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি সুবিধা হবে না? এখানে যখন পার্কিং, তার মানে মনে হচ্ছে ওইখানে নো পার্কিং হয়েছে। এগুলো তো মনে হচ্ছে। আমাদের নামিয়ে দিয়ে এসে তো এখানে আবার। না না, তোমরা পিছুমনি, তোমরা হ্যাঁ, শাশুড়ি, আমরা হাঁটতে পারবো না। বয়স্ক লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, গুড গুড গুড। না না দেখছি। এই যে এখানে দাঁড় করাবো, না একটু হ্যাঁ, বেশি। না, না, এখানে না না এটা না এটা না। এটা নয়। একদম গেটের কাছে চলো। ফলে আমি বলে দিচ্ছি কোথায় দাঁড়াতে হবে। হ্যাঁ, একদম গেটের কাছে। ওই বড় গেটের কাছে, বড় গেটের কাছে। হ্যাঁ ওটা হচ্ছে মেন গেট। হুম। এটা খাবার দাবার। আচ্ছা, আর বাড়িতে কি জুয়ের ছিল এরকমই করে? এতটা করে না, ফাঁকা জায়গা পেয়ে। ওখানে অত জায়গা নেই। হ্যাঁ ওখানে জায়গা আসলে নেই। এইখানে হ্যাঁ। পেয়েছি দুষ্টুমি তো, করে। সবাইকে একসাথে হ্যাঁ, পেয়েছি। না, 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 উৎফুল্ল হবে, সেটা এত হবে। দুষ্টু। আমি মাস্টার ওইটাই বলছি, ও দুষ্টু। মানে একটুখানি দুরন্ত হ্যাঁ, আছে, দুরন্ত, না? দুরন্ত। এক একজন এক 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 ধরনের। একজন, আমার ছোট হ্যাঁ। বাবু কেমন দুরন্ত ছিল সেই রকম হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা ছিল। না, না, সেটা তো। হ্যাঁ তবে একটু বেশি। তবে ও ছেলে একটু, তো, হ্যাঁ। না না ছেলে বলে তাই, আর কিছুই না, ছেলে বলে তাই। এগুলো আর পড়তে যেও না, হ্যাঁ, পড়তে গেলেই পয়সা নেবে। কি? ও আচ্ছা, ওই যে তিলক পড়াচ্ছে যে। Yes, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওকে, ঠিক আছে। তা সে 2 টাকা দেবো। তাই না? 5 টাকা 10 টাকা করে নেবে নেয়। না, আমি করবো না, আমি নেবো না তো। 2 টাকা কন্ডিশন, 2 টাকার কন্ডিশন। আমার পড়তে ভালো লাগে। ও বাবা, এত কনজেস্টেড এখানটায়। এখানে কি গেট চলে এসেছি আমরা? হ্যাঁ। গেট চলে এসেছি? দাঁড়াও, তাহলে চলে- না, তাহলে- দাঁড়া দাঁড়া এইদিকে। ও গাড়ি ঘোরানো যাবে, ঘোরানো যাবে, ঘোরানো যাবে বাবা, ঘোরানো যাবে।
ঘুরানো এইটা যাবে। হচ্ছে গেট। ধাক্কা বাক্কা লাগলেই হলো। জয় প্রভু এই। জয় 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 প্রভু জয় প্রভু জয় প্রভু ঠাকুর এখানে আমরাও জয় দর্শন ঈশ্বর। চন্দ্রদয় মন্দির। গেট খুলে দাও বাবা। দাম তো এই বেল্টটা একটু খুলে দেয়। বেলটা খুলে দাও। ধর আমি নাবি। নাম তো পারবো না। এটাকে টান, হ্যাঁ এটাকে টান। এই নে। এ বাবা এত ভিড় এই জায়গাটা। দেখো পেরেছো? ভাবছি ইয়ে করে। এতক্ষণ গাড়ি দাঁড়াতে দেবে না। বল বল। হ্যাঁ, পরে পরে। আচ্ছা তো একটু সাইড করে নিই কোথাও। জ্যাম হয়ে গেল। ঠিক আছে দরজা বন্ধ করে দে, আমি আগে নিয়ে চলে যাই গাড়ি। আগে নিয়ে চলে যাই গাড়ি। আগে তাহলে অনেকটা যেতে হবে তোমাকে, অনেকটা যেতে হবে। ওটাই ও বললো যে পিছনে জ্যাম হয়ে গেছে। অনেকটা হাঁটতে হবে, ছেড়ে দাও এখানটা। এখানে একটা বলুক, এই হাত খুলে দাও, খুলে দাও, আমি খুলে দেবো। যত বলুন, যতই বলুক ওরা। বলুক আমরা নামবো। বলা হয়ে গেছে? ও দাঁড়াও, নামছো, বললে হলো নাকি? আমরাও তো বলছি, ইয়ে, বলুক, বলুক। এখানে গাড়ি রেখে দিলাম। নিচে সিটে রেখে দে, সিটে। হ্যাঁ, দাঁড়াও, নামবো তো। না, সাইড দেবে কোথায়? সাইডটা করে দেবো বাবা, বলো। হচ্ছে না দাদা, না, ওই হাঁটতে পারছে হচ্ছে না, না তো। বয়স্ক মানুষ তো। হয়ে গেছে, হয়ে গেছে। বয়স্ক মানুষ ওনার পায়ে একটু